হ্যালো এভরিওয়ান। শিক্ষকতা যাদের লক্ষ্য তাদের জন্য কিন্তু দারুণ একটা সুখবর এসেছে এই মুহূর্তে এবং সেই সুখবরের বিষয়ই আলোচনা করার জন্য আজকের আমার এই স্পেশাল সেশন। তোমরা অনেকেই হয়তো শুনেছো যে পশ্চিমবঙ্গের সরকারি স্কুলগুলোতে ৭,০০০-এর বেশি শিক্ষক নিয়োগের একটা নোটিফিকেশন আসতে চলেছে, যার বেতন শুরু হতে চলেছে ৩৮,০০০ টাকা থেকে। আমি কি ভুল কিছু বলছি? কারণ এই মুহূর্তে দাঁড়িয়ে চাকরির বাজার বা ওবিসি সমস্যা, নানা রকম সমস্যা নিয়ে একেবারে জর্জরিত হয়ে আছে যারা চাকরির পরীক্ষার জন্য প্রস্তুতি নিচ্ছে এবং যথেষ্ট একটা ডিমোটিভেটেড হওয়ার মতো একটা পরিবেশ তৈরি হচ্ছে। তো এরকম সময় দাঁড়িয়ে তাহলে ম্যাম আপনি এটা কি ভিডিও আনছেন? এটা কি আদৌ সত্যি নাকি এটা মিথ্যে? আ তাহলে দেখা যাক ভিডিওটা একটু আলোচনার জায়গায় নিয়ে যাই এবং সত্যি কি নোটিফিকেশন আসতে চলেছে বা নোটিফিকেশনটা আসলে কাদের জন্য? শিক্ষক নিয়োগের জন্য কারা এলিজিবল? সম্পূর্ণ বিষয়টা জানতে একটু ফলো করতে হবে ভিডিওটা। রাজ্যের সমস্ত বিদ্যালয়, রাজ্যের সমস্ত বিদ্যালয়ে ৭,৭১৫ টি প্রায় পদে নিয়োগের একটা প্রক্রিয়া খুব তাড়াতাড়ি শুরু হতে চলেছে এবং সমস্ত প্রক্রিয়াটাকে খুব কম সময়ের মধ্যে কমপ্লিট করতে হবে। কিভাবে এই নির্দেশটা এলো সেটা নিয়ে আলোচনা করব। এই নিয়োগটা কোথায় হবে? কোন স্তরে হবে? এই নিয়োগটা মূলত হবে প্রাথমিক এবং উচ্চ প্রাথমিক স্তরে। প্রাথমিক এবং উচ্চ প্রাথমিক স্তরে এই নিয়োগ প্রক্রিয়া হবে, যেটা প্রায় ৭,০০০ প্লাস একটা নিয়োগ প্রক্রিয়া। এটা প্রাথমিক এবং উচ্চ প্রাথমিক স্তরে হবে। চাকরি অবশ্যই পশ্চিমবঙ্গে হবে, পশ্চিমবঙ্গের বাইরে নয়। প্রশ্ন পরীক্ষাটা যেটা হবে সেটা প্রশ্নপত্র কিন্তু একেবারেই বাংলা ভাষায় হবে এবং পরীক্ষাটা নিতান্তভাবেই পশ্চিমবঙ্গের স্কুলগুলোর জন্য। এটা একেবারেই বেসিক ইনফরমেশন। এবার আমরা আরেকটু বেশি তথ্যের জায়গায় একটু যাওয়ার চেষ্টা করব। প্রসঙ্গত, এই যে নির্দেশ, এই যে ৭,০০০ প্লাস একটা নিয়োগের প্রক্রিয়া যে শুরু হবে, এই নির্দেশ কিন্তু সুপ্রিম কোর্টের নির্দেশ। সুপ্রিম কোর্ট, মহামান্য সুপ্রিম কোর্ট নির্দেশ দিয়েছেন অবিলম্বে রাজ্য সরকারকে এই ৭,০০০ প্লাস শূন্য পদে পশ্চিমবঙ্গের প্রাথমিক এবং উচ্চ প্রাথমিক বিদ্যালয়গুলির জন্য ১০ সপ্তাহের মধ্যে এই নিয়োগ সম্পূর্ণ করতে হবে এবং ১০ সপ্তাহের মধ্যে নোটিফিকেশনটা অবশ্যই আনতে হবে এবং প্রক্রিয়া শুরু করে দিতে হবে। তো এই ১০ সপ্তাহের মধ্যে নিয়োগ, এটা কিন্তু সুপ্রিম কোর্টের নির্দেশ, আমাদের মনে রাখতে হবে এবং এক্ষেত্রে এই নির্দেশ অমান্য করার জায়গা কিন্তু নেই। সেইভাবেই সুপ্রিম কোর্ট নির্দেশ দিয়েছেন। তো এই পরিপ্রেক্ষিতে আমাদের অবশ্যই জেনে নিতে হবে যে এটা কোন নোটিফিকেশনের পরিপ্রেক্ষিতে এই নির্দেশ সুপ্রিম কোর্ট দিয়েছেন যে ১০ সপ্তাহের মধ্যে নিয়োগ প্রক্রিয়া শুরু করতে হবে। যেখানে আমরা জানি যে বছরের পর বছর বিভিন্ন নিয়োগ প্রক্রিয়া স্থগিত হয়ে পড়ে রয়েছে। যারা পরীক্ষার প্রস্তুতি নিচ্ছে তারা ভীষণভাবে ডিমোটিভেটেড হয়ে যাচ্ছে। বিশেষ করে এসএসসি, এসএলএসটি, ডব্লিউবিপি, টেট সবটাই একটা বিরাট বড় প্রশ্ন চিহ্নের সম্মুখীন হয়েছে। সেখানে সুপ্রিম কোর্টের এই নির্দেশ কোন পরিপ্রেক্ষিতে এবং সুপ্রিম কোর্ট এই নির্দেশ দিচ্ছেন কেন সেটা আমাদের একটু জানতে হবে। সেই নোটিফিকেশনের বিষয়টা আমাদের জানতে হবে। এবার খুব স্পেসিফিক্যালি যদি বিষয়টাকে বলতে হয় তাহলে অবশ্যই বলবো এই নিয়োগ হচ্ছে স্পেশাল এডুকেটর নিয়োগ। অর্থাৎ তোমরা যারা স্পেশাল এডুকেশনে ডিগ্রি বা ডিপ্লোমা করেছো, স্নাতক স্তরে পড়াশোনা করেছো, উচ্চ মাধ্যমিকের পর পড়াশোনা করেছো, তাদের জন্য এই নিয়োগ প্রক্রিয়া অবিলম্বে শুরু করার কথা সুপ্রিম কোর্ট নির্দেশ দিয়েছেন। গত ৭ই মার্চ এই রায় প্রকাশিত হয়েছে। লাস্ট ৭ই মার্চ এই রায় প্রকাশিত হয়েছে যে আগামী ১০ সপ্তাহে রাজ্য সরকারকে এই নিয়োগ করতে হবে। রাজ্যের সমস্ত প্রাথমিক এবং উচ্চ প্রাথমিকের রায়ে এই কথা একদম স্পষ্টত উল্লেখ করা হয়েছে। এবার এই নিয়োগ সংক্রান্ত নোটিশ কবে জারি হয়েছিল সেটা আমাদের আগে জানা দরকার। ২০২৩ সালে এই নিয়োগ সংক্রান্ত নোটিশ জারি হয়েছিল। নোটিশের বিষয়ে আমি আরো ডিটেলে আলোচনা করব। বস্তুত ২০২১ সালে কিন্তু এই বিষয়টা নিয়ে আলোচনা চলেছিল, তবে আজ ২১ থেকে ২৫ হয়ে গেছে, তার নিয়োগটা সম্পন্ন হয়নি এবং সেই জায়গাতেই একটা দীর্ঘদিন স্পেশাল এডুকেটরদের লড়াই চলেছে এবং স্পেশাল এডুকেটররা, মানে আমি ব্যক্তিগতভাবে এই লড়াইয়ের অনেকটাই দেখেছি।
কারণ সম্ভব এই স্পেশাল এডুকেটরদের সাথে আমার একটা যোগাযোগ রয়েছে, আমার নিজস্ব পড়াশোনার সূত্রে স্পেশাল এডুকেশনের সাথে আমার একটা যোগ রয়েছে। সেক্ষেত্রে আমি দেখেছি যে দীর্ঘদিন তারা কিভাবে হাইকোর্টে, সুপ্রিম কোর্টে লড়াই চালিয়ে গেছেন এবং সেই লড়াইয়ের একটা জিত হিসাবে ৭ই মার্চ এই রায় প্রকাশিত হয়েছে। আগামী ১০ সপ্তাহে রাজ্য সরকারকে নিয়োগ করতে হবে এবং সারা রাজ্যের যারা স্পেশাল এডুকেশন নিয়ে পড়াশোনা করেছেন তাদের জন্য এটা দারুণ দারুণ একটা সুযোগ আসছে। কাদের জন্য সুযোগ? দেখো, এই মুহূর্তে বিভিন্ন প্রাথমিক, উচ্চ প্রাথমিকে কন্ট্রাকচুয়াল বা অস্থায়ী বেসিসে বিভিন্ন স্পেশাল এডুকেটররা কাজ করছেন। এই যে সুপ্রিম কোর্টের রায়ে একথাও বলা হয়েছে যে কর্মরত যারা অস্থায়ী শিক্ষক রয়েছেন তাদের কিন্তু একটা খুবই সামান্য একটা পরীক্ষার মাধ্যমে, যে পরীক্ষাটা অন্যদের সাথে এক নয় অবশ্যই, একটা একদম ছোটখাটো পরীক্ষা, নমিনাল একটা পরীক্ষার মাধ্যমে তাদের স্থায়ী করা হবে, এটা কিন্তু বলা হয়েছে। আর যারা একদম ফ্রেশার্স হিসেবে পরীক্ষা দেবে তাদের সম্পূর্ণ একটা স্বচ্ছ নিয়োগ প্রক্রিয়া যেমনটা হয়ে থাকে রিটেন এক্সাম, ইন্টারভিউ এর মাধ্যমে এই নিয়োগ করার কথা সুপ্রিম কোর্টের নির্দেশে একদম সুস্পষ্টভাবে বলা হয়েছে। আরো একটা বিষয় এখানে রয়ে গেছে, সেটা হচ্ছে টেট পাস রয়েছে অলরেডি যারা, তাদের জন্যও কিন্তু বিশেষ সুযোগের ব্যবস্থা রয়েছে। তা টেট পাসদের জন্য কি সুযোগ রয়েছে সেটা নিয়ে আমি আলোচনায় আসবো। তাহলে কর্মরত যারা অস্থায়ী শিক্ষক ছিলেন, যারা স্পেশাল এডুকেটর যারা কাজ করতেন, তাদের কিন্তু সুযোগটা অনেক অনেক বেড়ে গেল স্থায়ী হিসাবে নিয়োগের। ঠিক আছে, ফ্রেশার্সদের যথারীতি একদম স্বচ্ছ নিয়োগ প্রক্রিয়ার কথা বলা হয়েছে। তো এই যে এত কথা আমরা বলছি, এই বিষয়টা আলটিমেটলি শুরু হয়েছিল কিভাবে সেই জায়গাটা একটু ফোকাস করি। ২০২৩ সালের ১৯ এপ্রিল রাজ্য সরকারের তরফ থেকে নিয়োগ সংক্রান্ত এই নোটিশ, অর্থাৎ স্পেশাল এডুকেটরের নিয়োগ সংক্রান্ত এই নোটিশ জারি করা হয়েছে। এখানে প্রাথমিকে ২৭১৫ নিয়োগ আর উচ্চ প্রাথমিকে ৫০০০ নিয়োগের কথা অ্যাপ্রক্সিমেটলি বলা হয়েছিল। এই নোটিশ মন্ত্রিসভা, বিধানসভায় পাশ হয়ে গিয়েছিল, অর্থাৎ শিলমোহর এতে পড়ে গেছে এবং লাস্ট আমাদের যে বাজেট, সেই বাজেটেও কিন্তু এই নিয়োগের বিষয়ে বলা হয়েছে। সুতরাং বলা যাচ্ছে যে বিভিন্ন দিক থেকে এই নিয়োগ যে হবে এই জায়গায় কিন্তু ক্রমশ শিলমোহর পড়েছে। বিধানসভার বাজেটেও উল্লেখ করা হয়েছে আর সুপ্রিম কোর্টের এই গত ৭ই মার্চের রায়, সবটা মিলিয়ে এই নিয়োগে কিন্তু একটা শিলমোহর পড়ে গেছে। সুতরাং যারা স্পেশাল এডুকেশন নিয়ে পড়াশোনা করেছে তাদের সামনে কিন্তু একটা বিরাট সুযোগের জায়গা তৈরি হয়ে গেছে অলরেডি। স্পেশাল এডুকেটরের যোগ্যতা কি, এটা নিয়ে হয়তো অনেকের কনফিউশন থাকতে পারে, সেটা আমি একটু বলে দিই। প্রাথমিক স্তরে যোগ্যতা হলো উচ্চ মাধ্যমিকে অ্যাটলিস্ট 50% মার্কস এবং স্পেশাল এডুকেশনের ডিগ্রি বা ডিপ্লোমা, উচ্চ প্রাথমিকের স্নাতক, এটাই কোয়ালিফিকেশন, এবং তার সাথে অবশ্যই স্পেশাল এডুকেশনের ডিপ্লোমা বা ডিগ্রি। ঠিক আছে, এই হলো বেসিক ক্রাইটেরিয়া এই পদে আবেদনের জন্য। তুমি অ্যাজ ফ্রেশার তো অবশ্যই আবেদন করতে পারো নোটিফিকেশন এলে, এবং সেখানে তোমার এই ডিগ্রি থাকতে হবে। এবার এর প্রস্তুতি কিভাবে নেবে, কেমন এর প্রশ্ন আসবে, কি ধরনের প্রশ্ন আসতে পারে, সমস্ত বিষয়ে আপডেট পেতে অবশ্যই চ্যানেলে চোখ রাখো। ইনফ্যাক্ট আমরা এই বিষয়ে ক্লাস আনতে চলেছি। আমি নিজে একজন, আমার নিজের স্পেশাল এডুকেশনের বিএড ডিগ্রি রয়েছে, তো সেই অনুযায়ী আমরা ক্লাস আনবো। যে কন্টেন্ট গুলো আনবো, স্পেশাল এডুকেশনের যে কন্টেন্ট গুলো এক্সামের জন্য গুরুত্বপূর্ণ হবে, আমরা সবটুকু জেনে বুঝে সেই ধরনের ক্লাসেস তোমরা আমাদের ওয়াইটি এবং পেডেও অবশ্যই পেয়ে যাবে। সুতরাং অবশ্যই চোখ রাখো, এই সংক্রান্ত যে কোনো ধরনের আপডেট তোমরা এখানে পেয়ে যাবে। তার সাথে সাথে যখনই নোটিফিকেশন চলে আসবে তখন কিন্তু ক্লাসেসও আমরা অবশ্যই প্রোভাইড করতে শুরু করব, কেবলমাত্র টেক্সটবুক সুপার কোচিং চ্যানেলে তোমাদের জন্য। সেটা পেডাগজি রিলেটেড হতে পারে, সেটা স্পেশাল এডুকেশনের বিভিন্ন টপিক রিলেটেড হতে পারে। যেভাবে প্রশ্ন আসবে সেটা নিয়ে একদম প্রপার গাইডেন্স এই চ্যানেলে তোমরা অবশ্যই পেয়ে যাবে। আরো এই বিষয়ে বিভিন্ন তথ্য হয়তো পরবর্তী সময় আমরা পেতে চলেছি, সেগুলো নিয়েও তোমাদের বিভিন্ন সেশন থাকবে এবং তার জন্য তোমরা অবশ্যই চোখ রেখো টেক্সটবুক সুপার কোচিং এর এই ওয়াইটি চ্যানেলে। যাদের এখনো সাবস্ক্রাইব করানি তারা কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করে নাও এই চ্যানেলটি। বাই এভরিওয়ান, এরকম বিভিন্ন এক্সামের নোটিফিকেশন তোমরা এখানে পেয়ে যাবে এবং এই স্পেশাল এডুকেশন সংক্রান্ত নোটিফিকেশনের আরো একটি ডিটেল ভিডিও
তোমরা আগামী দিনেও কিন্তু পেতে চলেছ, যেখানে আরো কিছুটা ডিটেল নিয়ে আলোচনা করব। নিয়োগ প্রক্রিয়া আলটিমেটলি কি হতে চলেছে, এক্সাম প্যাটার্ন আলটিমেটলি কি হতে চলেছে। ওকে, বেস্ট অফ লাক সবাইকে। এরকম করে হয়তো বিভিন্ন পরীক্ষার বাধাগুলো আস্তে আস্তে সরে যাবে, তাই প্রিপারেশন থেকে তোমরা সরে যেও না, নিজেকে ডিমোটিভেটেড হতে দিও না। ওকে, বাই এভরিওয়ান, কিপ প্র্যাকটিসিং।